আসসালামু আলাইকুম। এই যে চলে আসছি, আজকে পায়রা বন্ধে যাচ্ছি আমরা। আজকে পায়রা বন্ধে যাব আমরা। তো পায়রা বন্ধে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনেই রওনা দিলাম। সেই আঁকা বাঁকা মেঠো পথ। দুই বন্ধু অনেক দিন পরে একসঙ্গে, খুব ভালো লাগতেছে। অবশ্য রোদ্রের একটু প্রখর তাপ আছে। হ্যাঁ, এই প্রখর তাপের কারণে দেখেন পথটা, দেখেন কত সুন্দর আঁকা বাঁকা, খুব সুন্দর পথ, খুব ফাইন। আমার গাড়ি টান দিতে আর আমাদের সঙ্গে আমরা মূলত হচ্ছে দুজন, কিন্তু এখানে দেখেন আমরা দুজন না, হ্যাঁ, আরও আমাদের সঙ্গে দুজন আছে। হয়তো আপনারা ভাববেন যে একে গাড়িতে আবার চারজন কিভাবে, তো চিন্তার কোনো কারণ নাই। আপনাদেরকে সে ফুটেজটাও আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখছেন, মানে আমাদের ছায়া দুইটা আমাদের সঙ্গেই যাচ্ছে। দেখেন কত সুন্দর, দেখেন মাঝে মাঝে এরকম অনেক বড় বড় বাঁশ ঝাড় আপনাদের চোখে পড়বে, যেটা আসলে দেখলে আপনাদের মন কাড়ার মতো একটা পরিবেশ। খুব সুন্দর। দেখেন এই চাচা যাচ্ছে বাজার করতে দুপুরবেলা। এই যে দেখেন গ্রামে এরকম সুন্দর ধানের খড়ের যে ইয়াটা থাকে সেটা আছে। এই যে পথটা দেখেন, রোডের সাইড দিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এরকম একটা বাড়ি দেখে বিয়ে শাদী করতে হবে বন্ধু। দেখো, হ্যাঁ, দেখবা না কবে আর বিয়ে করবা? এই যে দেখেন আঁকা বাঁকা মেঠো পথ, শুধু বেড়াইলে হবে? তবে এর মাঝখানে এই দেখেন এটা বিশাল বড় ব্রিজ। হাই হাই, এই ব্রিজের কথা দেখছেন? শ্বশুর বাড়ি হলে ভালো হতো। এই ব্রিজে অবশ্য আমাদের অনেক স্মৃতি ঘেরা আছে। এই যে বেগুন ক্ষেত অনেক বড়, এখানে একটা স্কুল আছে। এই যে দেখেন এটা হবে স্কুল। এটা বাজার, গ্রামের মধ্যে যে ছোট ছোট বাজার থাকে এটা হচ্ছে সেই বাজার। দেখেন মাছ নেবো কেজি। মাছে জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম। চাচা কি মাছ আছে? মাছ আছে নাকি? হ্যাঁ, কি মাছ দেখি? কি মাছ দেখি? সাইড করে ছায়ের মধ্যে না, ছায়ের মধ্যে নয়। এটা কি নদীর? না, পুকুরের? ও না, নদীর হলে নিতাম। আমার নদীর মাছ পাওয়া যাবে? শালমারা যাইতে হবে না? আমরা ওই শালমারাই করব। ঠিক আছে। আজকে আমাদের উদ্দেশ্য মাছ নেওয়া। তো অবশেষে আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমরা মূলত কিসের খোঁজে বের হয়েছি। এই দীর্ঘদিন পুকুরের চাষের মাছ খাইতে খাইতে আর মাছ খাওয়ার কোনো মানে রুচি নাই, স্বাদ লাগে না। তো আমরা মূলত মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মাছ নেওয়ার জন্য। ও নাইস, সেই সুন্দর। এই দেখেন, এই দেখেন বিশাল ব্রিজ একটা পার হলাম আমরা। তবে এখানে একটা লজিক আছে, এই যে আমরা এখন রংপুর সিটি কর্পোরেশন মানে পার হলাম, মানে এই ব্রিজটা হচ্ছে রংপুর সিটি ব্রিজের অর্ধেক থেকে হচ্ছে আপনার মিঠাপুকুরের এইদিকে, আর অর্ধেক থেকে হচ্ছে আপনার এইদিকে হচ্ছে আপনার রংপুর সিটির মধ্যে পড়ছে। অবশ্যই এই রোডটা এখনও পাকা হয়নি। তো আশা করা যাচ্ছে যে এই রোডটা শীঘ্রই পাকা হবে। এই রোডের কাজ চলমান আছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা। ওকে, থাকেন সঙ্গে, দেখা হবে। আমরা অতি শীঘ্রই নিকটে চলে আসছি, কাছাকাছি। তবে আমরা আরেকটু আগে পৌঁছাতে পারতাম। রোডের কন্ডিশন খুব একটা সুবিধার মনে হচ্ছে না, মানে প্রচণ্ড ধুলা। আর তাতে আমরা আজকে গ্রামের মধ্যে আছি, তো দুই বন্ধু করে একজন হেলমেট পরি নেই, এই জন্য গাড়ি টানতে পারতেছে না।